অভাগা নোহার গল্প পর্ব ১৬। নোহাকে জলদি জলদি ঘুম পড়িয়ে সাথী তো নোহার ডেলিভারি করার জন্য নিয়ে আসা সকল লেহেঙ্গাগুলো নিয়ে একেবারে পালিয়ে গেল রাত থাকতেই। আর এদিকে সকালে যখন নোহা ঘুম থেকে উঠল তখন সে দেখল সাথী তার বিছানাতে নেই। এটা দেখে তো নোহার ভীষণ চিন্তা হতে লাগলো। সাথী কোথায় চলে গেল, তার কোনো বিপদ হলো কিনা, এক্সেট্রা এক্সেট্রা। নোহা বলতে লাগলো, আরে সাথী তো বিছানায় নেই, কোথায় চলে গেল মেয়েটা? ও তো এই এলাকা তেমন একটা চেনে না, আবার কোনো বিপদ হলো না তো? আমি তো ঘুমিয়েছিলাম, কিছুই বুঝতে পারলাম না, আর দেখছি দরজাটাও খোলা। হায় রে, কি হলো মেয়েটার সাথে? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি এবার। আমি ঘুমিয়ে আছি দেখে ও মনে হয় আমাদের জন্য নাস্তা বানাতে গিয়েছে। না তো, এমন তো কোনো আওয়াজ পাচ্ছি না। তাহলে মনে হয় ও বাইরে ঘুরতে গিয়েছে, একটু পরেই চলে আসবে। ঠিক আছে, ও তাহলে ওর মতো যা ইচ্ছা করুক। আমি যাই, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। দ্রুত আমাকে লেহেঙ্গাগুলো নিয়ে ডেলিভারি করতে যেতে হবে তো। এইসব বলে নোহা তাড়াতাড়ি করে রেডি হতে চলে যায়। নোহা দ্রুত রেডি হয়ে গতকাল রাত্রে যেখানে লেহেঙ্গাগুলো রেখেছিল ডেলিভারি করার জন্য সেগুলো আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে নোহা তো পুরাই অবাক। সেখানে তো একটা লেহেঙ্গাও ছিল না। এইসব দেখে তো তখন নোহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নোহা তো তার সর্বস্ব হারিয়ে ফেলল। এখন নোহা নিঃস্ব হয়ে গিয়েছে। সে কিভাবে তার ডেলিভারির পণ্যগুলো এখন ডেলিভারি করবে? আর সে কোন মুখেই বা তার মালিকিনের কাছে যেয়ে তার ডেলিভারির পণ্য চুরির বিষয়টা বলবে? আর সে এই ঋণ কি করে শোধ করবে এখন? এই মহাবিপদের হাত থেকে নোহা কিভাবে রক্ষা পাবে? আর নোহার জীবনে এরপর আর কি কি হতে যাচ্ছে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।